ওয়েলকাম ডক্টর আর্থকুয়েক, আপনার কার রেডি। হ্যালো ডক্টর আর্থকুয়েক, আমরা আপনারই অপেক্ষা করছিলাম। সব প্রস্তুতি হয়ে গেছে। সাবাস রঙ্গা, ভেগাস সিটিকে ঘুম থেকে জাগানোর সময় এসে গেছে। ডক্টর আর্থকুয়েকের ভূমিকম্পে সারা শহর কেঁপে উঠবে। কিন্তু বস, ভেগাস সিটিকে ভূমিকম্পে কাঁপালে আপনার কি লাভ হবে? লাভ? আমার তো লাভই লাভ। এই মেশিনে শুধুমাত্র এইটুকু শক্তি আছে যা দিয়ে শুধুমাত্র একটা শহর কাঁপানো যায়। আমি এমন একটা মেশিন বানাতে চাই যা দিয়ে যে কোনো দেশকে আমি ভূমিকম্পে কাঁপাতে পারি। তাহলে সব জায়গায় আমারই রাজত্ব চলবে। প্রত্যেকটা দেশকে ভূমিকম্পের ভয় দেখিয়ে দেখিয়ে আমি সেখানে রাজত্ব করব। আমার যা ইচ্ছা আমি তাই করব। সেটার জন্য আমার এমন একটা শহরের দরকার যেখানে সমুদ্রের নোনা জলও থাকবে আর নদীর মিষ্টি জলও থাকবে আর পাহাড়ও থাকবে আর সমতল ভূমিও থাকবে। আর এরকম জায়গা হচ্ছে ভেগাস সিটি। আর ধরে নিতে পারো ভেগাস সিটিতে আজ এটা ট্রায়াল হবে। যদি এই ট্রায়াল সফল হয় তাহলে এখানকার লোকেদের আপনি কাঁপিয়ে কাঁপিয়ে শহর ছেড়ে দিতে বাধ্য করবেন, যাতে আমরা শহরটাকে দখল করে আমরা আপনার ওই মেশিন বানাতে পারি যা দিয়ে যে কোনো দেশকে ভূমিকম্পে কাঁপাতে পারি। ইয়েস ইয়েস, ইউ আর রাইট। এই মেশিনটা চালানোর জন্য যে জেনারেটর আছে তার জন্য অনেক পেট্রোল দরকার। যাও, শহরে যখন ভূমিকম্প হবে তখন একটা পেট্রোল ট্যাঙ্কার চুরি করে আনবে। নাও লেট দ্য শো বিগিন। সকাল সকাল শুরু করে দিলে, এখন তো গানও করছে না, কিন্তু এখন সবকিছু কেন দুলছে? দাদু, মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে, সবকিছু কেমন কাঁপছে। কত জোরে ভূমিকম্প হয়েছে দেখো, ফ্যানটাও পড়ে গেছে। একবার গিয়ে দেখি টিভিতে এর কোনো নিউজ দেখাচ্ছে কিনা। এই মাত্র পুরো ভেগাস সিটিতে রিক্টার স্কেলে যার গতি ছিল 6.5, এত শক্তিশালী আর্থকুয়েক আমাদের শহরে এর আগে কখনো হয়নি। কাকতালীয়ভাবে ডক্টর আর্থকুয়েক, যাকে ভূমিকম্পের বিশেষজ্ঞ মনে করা হয়, আমাদের শহরেই ছিলেন। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। উনি বলবেন এই ভূমিকম্পের রহস্য। এটা কি ক্লাইমেট চেঞ্জের ফল নাকি অন্য কিছু? স্যার প্লিজ বলুন। থ্যাংক ইউ। ভেগাস সিটিতে এই যে ভূমিকম্প এসেছে এর জন্য এখানকার আগ্নেয়গিরির বিশাল প্রভাব থাকার সম্ভাবনা রয়েছে। হতে পারে আগ্নেয়গিরিতে বিস্ফোরণ ঘটতে চলেছে। যদি তাই হয় তাহলে কিন্তু বিরাট ক্ষয়ক্ষতি হবে, কেউ বাঁচতে পারবে না। এই রকম পরিস্থিতিতে পুরো শহরটা খালি করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। হ্যাঁ, পুরো শহর খালি করতে হবে? ইয়েস, পুরো শহরটাই খালি করতে হবে। আর আগামী 1-2 বছর এখানে থাকা নিরাপদ হবে না, কারণ যখন কোনো আগ্নেয়গিরির বিস্ফোরণ হয় তখন সারা বছর ধরে বারবার বিস্ফোরণ হবে আর ভূমিকম্প হবে।
ডক্টর আর্থকুয়েক, এক মিনিট, উই হ্যাভ আ ব্রেকিং নিউজ। এটা একটা ডেঞ্জারাস সাইন। যত তাড়াতাড়ি সম্ভব সবাইকে এই শহর ছেড়ে দেওয়া উচিত। থ্যাংক ইউ ভেরি মাচ। আমিও যত তাড়াতাড়ি সম্ভব এই শহর ছেড়ে চলে যাব। তাহলে আপনারা দেখলেন ভূমিকম্পের কারণটা আসলে কি। আজ রাত 8টার সময় দেখতে ভুলবেন না আমাদের স্পেশাল প্রোগ্রাম ভূমিকম্পের রহস্য। 8টা পর্যন্ত আমাদের টিভি স্টেশন আসতো থাকলে তবেই তো প্রোগ্রাম দেখাবে না। বন্ধুরা, চলো আমরা একটা রাউন্ড দিয়ে শহরের কি অবস্থা হয়েছে দেখি। চোর চোর, আমার ট্যাঙ্কার নিয়ে গেল, ধরো। লাড্ডু সিং স্যার, ফেদার্স ব্যাংকের রাস্তায় তাড়াতাড়ি চলে আসুন। কিছু লোক পেট্রোল ট্যাঙ্ক চুরি করে পালাচ্ছে। এই পুচকে, কেন আমাদের পিছনে পড়েছো? পুচকে বলো না। শিবা, আমি হলাম শিবা। শিবা, আরে শিবা, আমি তো সব সময় তোমারই দলে, তাও তুমি আমাকে কেন মারছো? দেখলে শিবা, আমাকে দেখা মাত্রই গুন্ডারা কেমন পালিয়ে গেল। আর এই সমস্ত গুন্ডাদের সাহায্য করা আমার বা হাতের খেলা। আচ্ছা শিবা, তাহলে আমি এখন চলি। যে কোনো সময় যে কোনো রকম হেল্প যদি লাগে আমাকে তুমি ডাকতে পারো। ওকে, চলো, বাই। ওকে স্যার, থ্যাংক ইউ ফর দ্য হেল্প। ওয়েট, আমি একটা সেলফি নিয়ে নিই। এই দেখো ওকে, এরকম একটা সিরিয়াস টাইমে ওর ছবি তোলার শখ জেগেছে। তো কি হয়েছে? প্রথমবার আমি আগ্নেয়গিরি থেকে বেরিয়ে আসা পাথর দেখছি, সেলফি তো তুলবই। ঠিক আছে, কিন্তু সামলে, পাথরটা হয়তো গরম। এটা তো কোনো পাথরই নয়। আমাদের গ্রামে আমি জ্বলন্ত চুলো থেকে খালি হাতে কয়লা তুলতাম। তোমার সেলফি তোলা হয়ে গেলে কি এখন কে আমরা যেতে পারি? হ্যাঁ, চলো। রেভা, ওই দেখো, ভলক্যানো থেকে ধোঁয়া বেরোচ্ছে। এমন শোনা যায় যখনই কোনো ন্যাচারাল ক্যালামিটিস আসার সময় হয় সবার আগে অ্যানিমালস বুঝতে পারে। কিন্তু এখানে তো বার্ডস, ডগি একদম নর্মাল বিহেভ করছে। ছেড়ে দাও না শিবা, তুমি এইটা দেখো, ফোনে আর্থকুয়েকের কিছু ভিডিও সার্কুলেট হচ্ছে। ওয়েট রেভা, কেন শিবা, কি হয়েছে? ইয়েস, আমার এটাই মনে হয়েছিল যে কোনো গন্ডগোল আছে। তাড়াতাড়ি লাড্ডু সিং স্যারের কাছে চলো। কিন্তু শিবা, হয়েছেটা কি? কিছু তো বলো। এখন তাড়াতাড়ি চলো, ওখানে গিয়েই বলবো। হ্যাঁ, এ তুমি কি বলছো শিবা? পুরো ভেদাস সিটিতে আর্থকুয়েকের জন্য এত বড় ক্ষতি হয়ে গেল, আর তুমি বলছো যে এই সমস্ত কিছু নকল? হেই, ভলক্যানো ব্লাস্ট আর আর্থকুয়েক নকল? বলো। এই সব কিছু নকল। আই হ্যাভ আ প্রুফ। এই ভিডিওটা দেখুন, দেখুন, এই হেলিকপ্টারটা ভলক্যানোর ভেতরে যাচ্ছে। আই এম ভেরি শিওর ভলক্যানোর ভেতরে কিছু তো একটা ডাউটফুল আছে। রাইট, কথাটা তো তাহলে তুমি একদম ঠিক বলেছো শিবা। সেকেন্ড প্রুফ, আদি আর আমি একটা রক টাচ করেছিলাম, ওটা একদম ঠান্ডা। ওটা এতটা গরম হওয়া উচিত ছিল যে কেউ ওটাকে ছুতে না পারে। কারেক্ট, চলো গিয়ে তাহলে দেখা যাক। এখনই সব লাড্ডু আর পিঠে, এখনই সব সত্যি আর মিথ্যে সামনে এসে যাবে। চলো।
ইন্সপেক্টর তো আমাদের ঠেকের কাছাকাছি চলে এসেছে। একে ফেরত পাঠাও এক্ষুনি, না হলে আমার পুরো প্ল্যান ফেল হতে পারে। ম্যাডাম ম্যাডাম, তাড়াতাড়ি গাড়ি ঘোড়াও, গাড়ি ঘোড়াও। ওই দেখো পাথরটা আমাদের দিকে ধেয়ে আসছে। গাড়ি ঘোড়াও, চলো। আরো স্পিড বাড়ো ম্যাডাম, আরো স্পিড। তাড়াতাড়ি পালাও প্যারাডাম, তাড়াতাড়ি পালাও। আরে পালাও। আরে প্যারাডাম, আমি তোমাকে পায়ে ছুটে পালাতে বলিনি, মোটর সাইকেল নিয়ে পালাও। লাড্ডু সিং স্যার, আপনারা সবাই এখানেই থাকুন, আমি ভিতরে গিয়ে দেখছি যে আসল ঘটনাটা কি। এটা বাচ্চা নাকি আপদ? ও কেন এইভাবে স্টান্ট করছে? রেভা, আমার ধারণা একদম ঠিক ছিল। এই ভলক্যানো ব্লাস্ট, আর্থকোয়েক সব মিথ্যে। এখানে অনেক লোক ভিতরে দেখা যাচ্ছে। আরে দেখছোটা কি? ফায়ার ফায়ার! ওকে শেষ করে দাও। ও কাউকে ফোন করে সব বলে দিচ্ছে। পুচকে, তুমি এখানে কি করছো? পুচকে বলবে না কাকা। আমি হলাম শিবা। আপনি আপনার ইন্টারভিউ তো টিভিতে দেখেছিলাম আঙ্কেল। আমি এটা তো বুঝে গেছি যে এই সব মিথ্যে। এবার এটা বলুন তো যে আপনি এই সব কেন করছেন? আমি বলছি, শোনো, কারণ তুমি এখান থেকে আর ফিরে যেতে পারবে না। তাহলে এই ব্যাপার, আপনি আপনার এই আর্থকোয়েক মেশিন দিয়ে পুরো পৃথিবীকে ব্ল্যাকমেল করতে চান, সবার উপর রাজত্ব করতে চান। কিন্তু আপনার স্বপ্ন কোনোদিন পূরণ হবে না। কে আটকাবে আমাকে? হ্যাঁ, কে আমাকে আটকাতে পারে? আমি আছি না আপনাকে থামানোর জন্য, আমি যথেষ্ট। তুমি আটকাবে আমাকে? হোয়াট আ জোক! এই যে আঙ্কেল, আমি বলেছি না বুঝকে বলবে না। শিবা, আমি হলাম
নাম শিবা। আরে দেখছোটা কি? ধরো ওকে, মারো! ধরো ধরো আমাকে আঙ্কেল। কি হলো? বোল্ডার আসছে। আরে এটা তো আমার দিকেই আসছে। হেল্প হেল্প! আরে কেউ থামাও, থামাও এটাকে, থামাও থামাও! প্যারালাম! কমান্ডোস ডাকো, কমান্ডোস ডাকো, এক্ষুনি ডাকো! হেল্প! নামাও, নামাও নিচে! আরে নামাও নিচে, প্লিজ! সারেন্ডার! নামাও নিচে! আর যখন মেনে নিলেন, নামিয়ে দিচ্ছি। হ্যাঁ। ওই! এটা একটা পুচকে নাকি এটা একটা আপদ? পুচকে বলবেন না স্যার, খুব মারবে। স্যার, সামনের রাস্তা বন্ধ, টানেলটা এই পর্যন্তই। আমি 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 আমার কাছে এসো না। আমি আমি একজন ভয়ঙ্কর সায়েন্টিস্ট। তুমি জানো না আমি ভূমিকম্প করাতে পারি, একটা দেশকে কাঁপাতে পারি। আমার থেকে দূরে থাকো, না হলে এই মেশিন দিয়ে এমন ভূমিকম্প করাবো যে পুরো ভেদা সিটি শেষ হয়ে যাবে। আঙ্কেল, এখন এইসব বলে আর কোনো লাভ নেই। বাইরে ইন্সপেক্টর লাড্ডু সিং স্যার সব জেনে গেছেন যে এই সব মিথ্যে। এখন আপনার ভূমিকম্পতে কেউ ভয় পাবে না। নিজে থেকেই আমার সাথে চলে যাবেন নাকি লড়াই করতে হবে? ফাইট করতে হবে? তুমি ভেবেছো কি আমাকে? আমি একজন সায়েন্টিস্ট, কোনো ফাইটার নই। আর তুমি? হ্যাঁ, তুমি পুচকেদের মতো বিহেভ কেন করছো না? পুচকে বলবেন না স্যার, খুব মারবে। কি পুচকে বলবো না, পুচকে বলবো না? আমার এত বছরের সাধনা একেবারে শেষ করে দিয়েছে এই বাচ্চাটা। আমার সব স্বপ্ন শেষ করে দিয়েছে এই বাচ্চাটা। ইন্সপেক্টর সাহেব, অ্যারেস্ট করুন এই বাচ্চাটাকে। আমার সারা জীবনের পরিশ্রম ও ধুলোয় মিশিয়ে দিয়েছে। পৃথিবীর ওপর রাজত্ব করার স্বপ্ন ভেঙে ছারখার করে দিয়েছে। ওকে যাবজ্জীবন দিয়ে দিন, ওকে জেলে ঢুকিয়ে দিন। বাচ্চা বাচ্চা বাচ্চা, 1000 বার বলবো বাচ্চা। এবার বলো কি করবে? এটাই আমার প্রতিশোধ। বারবার বাচ্চা বলবো। আমাকে মেরে দেখাও, আমাকে মেরে দেখাও। বাচ্চাকে বাচ্চা বলবে না তো আর কি বলবে? এতে আবার রাগ করার কি আছে?
ও কিন্তু চিটার। প্রথমে পুচকে বলেছি তখন ভীষণ মেরেছিল, এখন বলছে বাচ্চাকে বাচ্চা বলবে না তো কি বলবে? আমাকে ওর কাছ থেকে অনেক দূরে নিয়ে চলুন, আমাকে নিয়ে চলুন। এবার চলো জেলে গিয়ে বসে বসে ভেবো আর বলো যে শিবার সাথে কি কি করা যেতে পারে। ইউ আর আন্ডার অ্যারেস্ট। চলো। থ্যাংক ইউ শিবা, থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি এমন একটা রহস্য উদ্ঘাটন করেছো যা কেউ কখনো স্বপ্নেও ভাবতে পারেনি। হ্যাঁ, আর্য ভাট স্যার, নমস্কার। ওয়েলকাম স্যার, আসুন। নমস্কার, লেডিজ এন্ড জেন্টলম্যান, অ্যালাউ মি টু ইন্ট্রোডিউস মাইসেলফ। আমি হলাম দেশপ্রেমী। দেশপ্রেম আমার প্রতিটি শিরায় শিরায় বইছে। হ্যালো মিস্টার আর্যভট্ট, কেমন আছেন আপনি? তোমরা দেশপ্রেমী নয়, তোমরা দেশদ্রোহী। উনি আমাকে দেশদ্রোহী বললেন। ওকে মারো। আমার সাদাসিধে মুখটা দেখে ভুলো না, দেখতে আমি সাদাসিধে, কিন্তু আমি হলাম খুব নিষ্ঠুর। 10th ফ্লোরে রয়েছে তোমার অফিস, যেখানে সিন্ধুকের মধ্যে তোমার বানানো সিক্রেট নিউক্লিয়ার ফর্মুলা রাখা আছে। চলো চলো, সেটা আমাকে দেবে চলো। আর তোমার স্পিচ চালু রাখো। বাচ্চাদের বেশিক্ষণ অপেক্ষা করানো ভালো কথা নয়। আমি এই ফর্মুলা কখনো দেব না তোমাকে, দেশপ্রেমী। ও আমাকে দেবে না বললো, ওকে তুলে নিয়ে চলো। শিবা তো বললো এক্ষুনি আসবে। ও নো, এখনো আসছে না কেন? শিবা তুমি কোথায়? এখানে গুন্ডারা প্রফেসর আর্যভট্ট স্যারকে ধরেছে। ওনার সিক্রেট নিউক্লিয়ার ফর্মুলা কেড়ে নিতে চাইছে। সরি রেবা, আমার একটু লেট হয়ে গেছে, আমি এক্ষুনি আসছি। শিবা, ওরা এক্ষুনি আর্যভট্ট স্যারকে লিফট করে 10th ফ্লোরে নিয়ে গেছে। স্যার, লিফটের দরজাটা যে করেই হোক খুলুন তাড়াতাড়ি। স্যার চলুন, এবার সেই ফর্মুলা আপনার সিন্ধুক থেকে বের করে আমার হাতে দিয়ে দিন। তোমরা যা ইচ্ছা করো,
আমি এই ফর্মুলা তোমাদের মতো দেশদ্রোহীর হাতে কখনো দেব না, কখনো না। ও আমাকে ফর্মুলা দেবে না বলছে। আমি ছাদে যাচ্ছি। প্রফেসর, প্রত্যেক 10 মিনিটে তুমি খবর পাবে যে কোনো না কোনো বাচ্চার জীবন সংকটে রয়েছে, আর যদি তুমি না মানো তাহলে একটা একটা করে প্রত্যেকটা বাচ্চা। বাকিটা তুমি নিজেই বুঝে নাও। তুমি যদি আমাকে ফর্মুলা না দিয়েছো তাহলে দেখে নিও আমি তোমার সঙ্গে আড়ি করে দেব। আমার সাদাসিধে চেহারা দেখে ভুলো না, দেখতে আমি সাদাসিধে, কিন্তু আমি আসলে খুব নিষ্ঠুর। না না প্লিজ, তোমরা বাচ্চাদের সঙ্গে কিচ্ছু করো না। ওরা খুব সহজ সরল বাচ্চা, এর মধ্যে ওদের টানছো কেন? প্লিজ, আই উইল রিকোয়েস্ট ইউ, ওদের ছেড়ে দাও। শাক্কা, রাক্কা, আমার গার্ডগুলো কোথায়? কেউ বলছে না কেন যে আমার গার্ডগুলো কোথায়? আঙ্কেল, উনি ওখানে। যাও, ওদের খুলে দাও। তোমাদেরই অবস্থা কে করেছে? বস, একটা ছেলে ছিল যে এর মতনই ছোট, ও ঝড়ের মতো এলো আর নিমেষে অজ্ঞান করে দিয়ে চলে গেল। হ্যাঁ বস, ওই বাচ্চাটা সলিড ফাইট করে। কি পাঞ্চ মেরেছিল এখানে, আমি জানতেই পারিনি কখন অজ্ঞান হয়ে গেছি। বাচ্চাটা দুর্নাম করছো না প্রশংসা করছো? কে সেই বাচ্চাটা? হ্যাঁ হ্যাঁ, তোমরা বলো। স্যার, আসল দেশপ্রেমিক চলে এসেছে। আমাকে বলো, এদের মধ্যে সে কে? হ্যাঁ, খোঁজো ওকে, খোঁজো। বস, মনে হচ্ছে ও নিচে চলে গেছে। হ্যালো ব্রাভো চার্লি, একটা পুচকে হয়তো নিচের দিকে আসছে, ওকে ধরে আমার সামনে নিয়ে এসো, কিন্তু সাবধানে, ও কিন্তু খুব ভালো ফাইট করতে পারে। ওকে বস। রাকা শাকা, তোমরাও যাও। আর্যভট্ট স্যার, এত ভাবছেন কি? চাবিটা আমায় দিন, আমি সিন্দুক খুলে নেব। চাবি? বস কোনো বাচ্চার কথা বলছিল। চারদিকে নজর রাখো, বাচ্চাটা কোথায়? পুচকে বলো রে কাকা। শিবা, আমি হলাম শিবা। কাম অন, লেটস ফাইট। আরে আরে, একটা জায়গায় দাঁড়াও না বাবা, তবে তো লড়াই হবে। আমি দাঁড়ালে তুমি চলতে পারবে না আঙ্কেল। লাড্ডু সিং স্যার, আপনি তাড়াতাড়ি ভেদাস টাওয়ারে চলে আসুন। এখানে কিছু লোক সবাইকে হোস্টেজ করে নিয়েছে। নিউক্লিয়ার সায়েন্টিস্ট আর্যভট্ট 10th ফ্লোরে আছেন। বদমাশ লোকগুলো ওনার থেকে নিউক্লিয়ার ফর্মুলা কেড়ে নিতে চায়। আমি ওপরে গিয়ে বাকি লোকদের বাঁচাই, আপনি ওনাকে নিয়ে উপরে চলে আসুন। ওকে শিবা। বাবা, তুমি তো খুব সাহসী। স্যার, আমি একজন স্টুডেন্ট। আমি মিস্টার লাড্ডু সিং স্যারকে ইনফর্ম করে দিয়েছি, উনি আপনাকে নিতে আসবেন। আপনি এখানেই থাকুন। এই নিন আপনার চাবি। কে ওখানে? এই পুচকে, তুমি নাকি? হ্যালো,
কাম অন সোনা, লুকিয়ে কোনো লাভ হবে না। ওই তো যাচ্ছে পুচকাটা, জোকারের ড্রেস পরে সাইকেল চালাচ্ছে। হয়ে গেল নাকি চারটায় ফিশ? হয়ে গেল নাকি? এই পুচকেটা তো এখানে, তাহলে ওখানে কে? আমি এখানে আঙ্কেল। লেগে গেল নাকি? লেগেছে। বস বস, বাচ্চাটা উপরেই গেছে, আপনার ওখানে এক্ষুনি পৌঁছে যাবে। সাবধান, কি ফাইট করে। বস আমার কথা শুনুন, ওখান থেকেই পালিয়ে যান, নইলে কিন্তু খুব মার মারবে। ও আমার সব লোকেদের খুব মেরেছে। কেমন পুচকে, ওকে ধরো, আরে ওকে ধরো, যেন আমার কাছে পৌঁছতে না পারে। কোথায় আছে ভূত? ওই বাচ্চাটাই হবে, চলো ওকে খুঁজি। ওই যে, খুব মেরেছো না আমার সাথীদের, এমন মজা দেখাবো না সারা জীবন পুঁচকেই থেকে যাবে। আরে আমার হাতটাই ভেঙে গেছে, এবার তুমি মারো। বাচ্চা তো লোহার পুরো। আমি আর মারবো না ওকে, আমি মারতে পারবো না ওকে। আঙ্কেল, লোহার আমি নই, এই মূর্তিটা। ওঠো পার্টনার, কি হলো? আরো মার খেতে হয় তো লড়ো, নইলে আমার মতো বেহুশ হয়ে যাওয়ার অ্যাক্টিং করো। শঙ্কর, রকা! আরে কোথায় মরে গেছো তোমরা সবাই? এই বাচ্চারা, আমার গার্ডস কোথায়? হয়তো ওরা লাঞ্চ করতে গেছে। লাঞ্চ টাইম হয়ে গেছে না আঙ্কেল? আমিও যাই, আমিও লাঞ্চ করে আসছি। পুচকে চুপ করে থাকো, আমার কোনো গার্ডই উত্তর দিচ্ছে না। এই সব কিছুই পুচকেটার কাজ। বস বস, লিফট উপরে আসছে, মনে হয় ওই বাচ্চাটাই। লিফট খুললেই শেষ করে দাও ওকে। শিবা, লিফট থেকে বাইরে আসবেন না। শিবা! ওই পুচকেটা কোথায় গেল? হ্যাঁ,
বস, ও আপনাকে নমস্কার জানিয়েছে। খুব সংস্কারী বাচ্চা বস। সরি, নমস্কার এসব আজকাল আর কে বলে বস? আরে নমস্কারে নিকুচি করেছে। ওই পুচকাটা কোথায়? আমারও নমস্কার চাই না, আমার ওই পুচকাটাকে চাই। কোথায় ও? খোঁজো ওই পুচকাটাকে, যাও। আমার ওই পুচকাটাকে চাই। পুচকে বলো না কাকা। তোমরা বসে বললে কেন? আরে ফাইট করো, ফাইট ফাইট। আমরা আমাদের ভাগের মার খেয়ে নিয়েছি বস। যারা এখনো মার খায়নি তাদের বলুন। শিবা আমার নাম। হেলিকপ্টার। তুমি আমার দেশপ্রেম দেখেছো, এবার আমার রাগও দেখে নিও। আরে কি করছো কি? আরে ফেলবে নাকি? আরে যখন পালাচ্ছি তখন পালাতে কেন দিচ্ছ না? আঙ্কেল, তোমার সব লোক তো পালিয়ে গেছে। এবার বলো নেক্সট প্ল্যান কি? আমার লোকেরা নেই তো কি হয়েছে? আমি তো আছি পুচকে। শিবা, আমি এসে গেছি। বাবু, আমাকে উপরে তুলে নাও। আমি হেরে গেছি, আমি হেরে গেছি। দেখলে আমার এলাকায় বাজে কাজ করলে কি ফল হয়? হ্যাঁ, এখান থেকে 50 কিলোমিটার দূরে যখন কেউ কোনো বাজে কাজ করে তখন লোকেরা তাকে বলে করো না, তা না হলে ইন্সপেক্টর লাড্ডু সিং এসে যাবে। আর সে বাজে কাজ ছেড়ে দিয়ে সাধু সন্ন্যাসী হয়ে যায়। ভাবো, লাড্ডু সিং এসে পৌঁছানোর আগেই এ সাধু হয়ে গেছে। হাই, আর যদি লাড্ডু সিং এসে পড়তো তাহলে কি হতো? থ্যাংক ইউ শিবা, তুমি আমার নিউক্লিয়ার ফর্মুলাকে বাঁচিয়েছো। যদি সব বাচ্চারা তোমার মতো হতো তবে এই দেশে ওই দেশপ্রেমীর মতো শত্রুদের আর কোনো ভয় থাকতো না।